ওনার কি ফ্যান নাকি আপনি? ফ্যান বলতে আমি কারোই ফ্যান না। আপনাদের যাদের বাচ্চা আছে তাদের জন্য আপনারা এই নাপা সিরাপটা ইউজ করতে পারেন। তো যাই হোক, এটা বেটার হয়, অনেক ভালো হয় তাদের জন্য। তো যাই হোক, এখন আপনারা অ্যাক্টিভ প্লাস কিন্তু আমরা কিনে তারপর অ্যাক্টিভ প্লাস আমরা আগে খেয়ে ফেলেছি, ঠিক আছে? বিকজ আমার কাছে এটা থেকেও বেটার অপশন আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আদনান এন্ড ইউ ওয়াচিং আদনানস হাবিবি। সো ভাই লুক, আজকে আমরা বাংলাদেশের সাম্প্রতি আলোচিত এবং সমালোচিত রাফসানদার ছোট ভাই ব্লুর সাথে আরো দু একটা ইলেকট্রোলাইটের কম্পেয়ার করব। সো আজকে আমরা দেখতে চলেছি যে পাবলিকের রেটিং এর দিক থেকে কোনটা এগিয়ে থাকে এবং কোনটার টেস্ট সব থেকে বেটার। সো ভাই লুক, চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। যে তিনটার মধ্যে কোনটা উনি এগিয়ে রাখে। সো ভাই এখানে হচ্ছে গিয়ে তিনটা ইলেকট্রোলাইট রাখা আছে, একটা হচ্ছে গিয়ে রিচার্জ, আর একটা ব্রুভানা, আর একটা ব্লু। তো আপনি একটু তিনটা টেস্ট করে মানে অথেন্টিক রিভিউ দিবেন, ফেক রিভিউ দিবেন না। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউটিউবার মানে ফুড ব্লগার আর কি রাফসানদার ছোট ভাইয়ের লিচি রাখা আছে। তো আপনি সবগুলোই ট্রাই করবেন। তো এখন আপনি একটু কষ্ট করে নেন, রিচার্জটা নেন। রিচার্জ লেমন ফ্লেভার এটা। আচ্ছা, আগে মার্ক দেওয়া যাবে না, ঠিক আছে? আগে আপনি টেস্ট করবেন তারপরে। ওকে ডান। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে আপনি একটু ব্রুভানাটা নেন, কষ্ট করে। ব্রুভানা আগে কিন্তু আমার ফেভারিট ড্রিঙ্কস ছিল, ব্লু বের হওয়ার আগে। কি বলে এটা আগে নাকি ওনার ফেভারিট ছিল? আচ্ছা যাই হোক, ব্লু বের হওয়ার পরে আমি ব্লু অনেকবার খেয়েছি। আচ্ছা, আপনি যেহেতু হচ্ছে ব্রুভানা আগে টেস্ট করছেন, তো তার জন্য ব্রুভানাকে আগে রাখতে পারবেন না, মানে যেটা যেরকম আমি যেটা একদম আমার কাছে অথেন্টিক মনে হবে আমি সেটাই দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। টেস্টটা নেওয়া হয়েছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি না খেয়েও দিতে পারতাম, বাট খাওয়ার পরে আরো বেটার হবে। আর হচ্ছে ব্লু। ওকে ওকে ডান। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আপনি তিনটার আলাদা আলাদা মার্ক করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে কি আপনার রিচার্জ, যেহেতু ফার্স্টে খেয়েছেন, রিচার্জটা আপনি করেন, মার্ক দেন যে কত দেওয়া যায়। রিচার্জ যদি আমি দেই সেক্ষেত্রে আমার কাছে রিচার্জে সে অ্যাক্টিভ প্লাস সবচেয়ে বেশি ভালো লাগে, এটা লেমন ফ্লেভারের। আমি অ্যাক্টিভ প্লাস দিই। যাই হোক, অ্যাক্টিভ প্লাস কিন্তু আমরা কিনে তারপর অ্যাক্টিভ প্লাস আমরা আগে খেয়ে ফেলেছি, ঠিক আছে? যাই হোক, 10-এর মধ্যে না? হ্যাঁ 10-এর মধ্যে আমি 5। ও 10-এর মধ্যে 5, এত কম ডিজার্ভ করে? ইয়েস, বিকজ আমার কাছে এটা থেকেও বেটার অপশন আছে। কন্ট্রোভার্সি ইলেকট্রোলাইট, ঠিক আছে? যেহেতু এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, তো যাই হোক, আপনি ব্লু নিয়ে আর কি কিছু বলেন। ব্লু নিয়ে বলতে হচ্ছে, যদি আপনি এখানে যেহেতু আপনি আমার সামনে ব্রুভানা নিয়ে আসছেন, সো আমি বলবো যে ব্রুভানার টেস্টের সাথে ব্লু এর টেস্ট হচ্ছে একদম ডিফারেন্ট। আপনার ব্রুভানার টেস্ট হচ্ছে লাইক আপনার একটু ঘন হার্ড টাইপের, আর ব্লু এর টেস্ট হচ্ছে একটু পাতলা টাইপের, বাট দ্য টু আর বেস্ট। আমার কাছে দুইটাই ভালো মনে হয়েছে, সো আমি দুইটাকে সেম মার্ক দিতে চাচ্ছি, বাট আই ওয়ান্ট টু say that this one best because I love Rafsan most. নাইস। Okay. যাই হোক, রাফসান ভাই আপনি জিতে গেছেন। তো এখন মেন বিষয় হচ্ছে যে আপনি রাফসান ভাইকে ভালোবাসেন বা ওনাকে লাইক করেন দেখে কি আপনি ব্লুকে এগিয়ে রাখতে চাচ্ছেন, নাকি এমনিতে খাবারের দিক দিয়ে মানে টেস্টের দিক থেকে দিয়ে আপনার কোনটা মানে ভালো মনে হয়? না, টেস্টের দিক থেকে আমার দুইটাকেই ভালো মনে হয়। Similar? ইয়েস, সিমিলার নট, এটা হচ্ছে একটু ঘন। আমি আগে বলছিলাম আর এটা। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে এখানে রিচার্জ, ব্রুভানা অ্যান্ড ব্লু তিনটার একটাতেও কিন্তু আপনার বিএসটিআই এর অনুমোদন নাই। সো এক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন যে এগুলো নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না, কন্ট্রোভার্সি হচ্ছে শুধু মানে আপনার ব্লু নিয়ে। সো আপনি যদি বলেন যে এই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন আর কি? এটা হচ্ছে আপনার ভাইরাল হওয়ার জন্য যে একটা ওয়ে থাকে, বা ট্রেন্ডিং এর, মানুষ ট্রেন্ডিং এর বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলে। যাই হোক, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা বুঝে গেছি। তো এখন আরেকটা বিষয়, এটা না বললে না, সেটা হচ্ছে যে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বলতে হয় যে ব্লু নাপা সিরাপের মতো লাগে। তারপরে হচ্ছে যে রাস্তার মধ্যে যে মামারা ভ্যান গাড়িতে আপনার লেবুর শরবত যেটাকে বলে আর কি, লেবু চিপড়ায় বানানো হয় বরফ দিয়ে, সো ওইটার সাথে এটার কম্পেয়ার করতেছে। সো সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? এটা হচ্ছে আমার ক্ষেত্রে যদি আমি বলি, এটা হচ্ছে একদম পাগলামি টাইপের কথা আর কি। আপনার মানুষ একটা অথেন্টিক রিভিউ না দিয়ে ভাইরাল হওয়ার জন্য জাস্ট হচ্ছে খারাপ দিকটা ওইটা বের করে দিচ্ছে আর কি। এখন যারা বুঝার তারা অবশ্যই বুঝবে। হ্যাঁ, সমালোচনা তো অবশ্যই, সমালোচনা ছাড়া তো বর্তমানে ট্রেন্ডিংয়ে আসা যায় না। ট্রেন্ডিংয়ের বিষয়টা নিয়ে আপনি যতই সমালোচনা করবেন ততই আপনি ট্রেন্ডিংয়ে থাকবেন। দ্যাটস ইট। সো
আমার মতে যারা এরকম টাইপের ভিডিও মেক করে বা রিভিউ দেয়, এটা কিন্তু একটা ইলেকট্রোলাইট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এটা একটা স্যালাইন যার মধ্যে কিছুটা ফ্লেভার অ্যাড করা হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটার মানে টেস্টটা আহামরি অতটা ভালো হওয়ার কথা। বাট আমার কাছে ওইটা ডিফারেন্ট মনে হচ্ছে, কারণ ওইটার মধ্যে মাঝে মাঝে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার সুগারের বদলে স্যাগারিন ইউজ করে থাকে। তারপরে মাছের বরফ দেওয়া হয়, আমরা যেটা হ্যাঁ, বরফ দেওয়া হয়, ওইটা কোথা থেকে আসে বা ওইটা পিওর কিনা ওইটাও কোনো কনফার্ম নাই। সো আমার মতে হচ্ছে যারা এরকম টাইপের ভিডিও করে, লাইক আপনার ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সাথে আপনার স্যালাইন, রাস্তার পাশে স্যালাইন বা লেবুর শরবত বিক্রি করে, ওইগুলোর সাথে তুলনা করে, তারা হচ্ছে ভাইরাল হওয়া একটা ধান্দা বা ট্রেন্ডিংয়ে থাকা একটা ধান্দা, এছাড়া আর কিছুই না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপনাকে। আর মেন আমি এই কথাটা বলি, সেটা হচ্ছে যে আপনার অন্যান্য যে ড্রিঙ্কসগুলো আছে ওগুলোর সাথে কখনোই এগুলোর কম্পেয়ার করতে পারবেন না, কেননা এটা হচ্ছে কি একটা ইলেকট্রোলাইট, ঠিক আছে? তো এটার সাথে কম্পেয়ার করলে বোকামি হবে। আর যদি রাস্তার ফুটপাতের শরবতের সাথে আপনি এটা কম্পেয়ার করেন তাহলে হবে না। তো যাই হোক, আমরা এখন আমাদের আরেকটা ভাই আছে অলরেডি সাথে আছে, তো ওনার থেকে আর কি রিভিউ নিব। সো দেখা যাক উনি কোনটাকে এগিয়ে রাখে। ধন্যবাদ। তো গাইস, আমরা এখন আমাদের আরেকটা ভাইয়ের কাছে চলে আসছি। সো এখন দেখা যাক যে তিনটার মধ্যে কোনটাকে উনি বেশি মার্ক দিয়ে এগিয়ে রাখে। তো এইখানে হচ্ছে কি আমাদের তিনটা ইলেকট্রোলাইট আছে। একটার নাম হচ্ছে রিচার্জ, আরেকটা হচ্ছে আমার পছন্দের যেটা আর কি ব্রুভানা, আরেকটা আছে হচ্ছে কি আমাদের বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ছোট ভাই, অবশ্যই আপনি চিনেন, ওনার ব্লু আছে লিচি ফ্লেভারেরটা আর কি। সো আপনি এখন লিচি ফ্লেভার এটা টেস্ট করবেন, আর রিচার্জ টেস্ট করবেন, ব্রুভানা টেস্ট করে দেখবেন যে কোনটা এগিয়ে থাকে। সো আপনি একটু কষ্ট করে রিচার্জটা আগে নেন, অথেন্টিক রিভিউ দিতে হবে, হ্যাঁ, আর মার্কটা পরে দিতে হবে অবশ্যই। আচ্ছা, এরপরে আপনি একটু কষ্ট করে ব্রুভানাটা নেন। এটা আমি আগে অনেক খাইছি, আমার এটা ভালো ছিল অনেক, আমার কাছে ভালো লাগতো, তবে দেখি এখন ওটা আর মানে এটা এটার মিলিয়ে, সাথে হ্যাঁ কম্পেয়ার করে সবাই দেখি যে কোনটা সবাই কেমন। বলতে হয় যে ব্রুভানা সবার ফেভারিট ছিল। সো দেখা যাক, যেহেতু এটা রিসেন্টলি বের হয়েছে। ওকে, নাও হয়েছে। এখন দেখা যাক আমাদের রাফসান্দা ব্লু ভাই, সরি রাফসান্দা ছোট ভাইয়ের ড্রিঙ্কস এরকম। ওকে, নাও হয়েছে। Yes. আপনি কি প্রস্তুত? Yes, শোনেন, আপনি রাফসান্দা ছোট ভাইরে তো চিনেন অবশ্যই। অবশ্যই ওনাকে চিনবো না কেন? আরেকটু ওনাকে- এদিকে আসেন আপনি। রাফসান্দা ছোট ভাইরে যেহেতু চিনেন, আপনি কি ওনার মানে ওনার কি ফ্যান নাকি আপনি? ফ্যান বলতে আমি কারোই ফ্যান না, তবে আমার সবার কি ভালো লাগে, যার ভিডিও যেরকম হয় ওরকমই আমি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে রাফসান্দা ছোট ভাইরে যদি আপনার ভালো লেগে থাকে, তো ওই ক্ষেত্রে আপনি ওইভাবে মার্ক দিবেন না, আপনি টেস্টের অনুযায়ী মার্ক দিবেন, ঠিক আছে? অবশ্যই। তো এখন আপনি বলেন যে ফার্স্টে রিচার্জের মার্ক। রিচার্জটা যদি বলি, রিচার্জটা আমার কাছে তেমন একটা সুবিধার মনে হলো না। যদি আপনি বলেন যে 10 এর ভিতরে কত দিতে, তাহলে আমি বলবো এটাকে 5 দেওয়া যায়, তাও অতটা ইয়া না। আমি 5 দিলেন আর কি? Yes. আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ব্রুভানা কত দিতে যাচ্ছেন? ওটাকে আমি ভাই 10 এর ভিতরে 7 দিতে পারবো ভাই। আমি এটা আগে অনেক খেয়েছি, 10 এর ভিতরে 7 দিতে পারবো। Sure? শিওর ভাই, আচ্ছা। আমার কাছে ওটা তেমন একটা ইয়া লাগে নাই, বেশি তবে হ্যাঁ ভালো লাগে না? তেমন একটা ভালো লাগতেছে না। Sure? যে আমার কাছে এটা জানি কিরকম একটা নাপা নাপা টাইপের একটা ফ্লেভার আসতেছে, নাপার মতন লাগতেছে যেই অভিযোগটা চলে আসছিল আপনার ব্লুর উপরে, সেই অভিযোগটা এখন আপনি ব্রুভানার উপরে। ভাই। যেটা সত্যি, যেটা আমার কাছে যেমন আপনাদের যাদের বাচ্চা আছে তাদের জন্য আপনারা এই নাপা সিরাপটা ইউজ করতে পারেন। তো যাই হোক, এটা বেটার হয়, অনেক ভালো হয় তাদের জন্য। যাই হোক ভাই, ভালো লাগছে। তো এখন আপনি ব্লুর মার্কটা দেন। ব্লুটা যদি আমি বলি, তাহলে এটা আমার থেকে ওটা থেকে অনেক বেস্ট লাগছে। আমি এটা আমি অ্যাভেলেবেল পাচ্ছি না খেতে, কিন্তু আমি যখনই পাই ফুড পান্ডা থেকে অর্ডার দিই, আমি চেষ্টা করি যে খাওয়ার। এটা আমার কাছে অনেক ভালো লাগে, যদি ঠান্ডা করে খাই তাহলে অমায়িক লাগে আমার। আচ্ছা, রাফসান্দা ছোট ভাই কিন্তু প্রতিটা ভিডিওতে বলে যে আপনারা আমার ইলেকট্রোলাইট খাওয়ার আগে এটা ঠান্ডা করে নেবেন, তারপরে দেখতে পারবেন এর টেস্ট। আপনার এই দুইটা যদি ব্রুভানা এন্ড হচ্ছে কি আপনার ব্লু যদি ঠান্ডা করে খান, তাহলে দেখতে পারবেন এই দুইটার স্বাদ কিন্তু ডিফারেন্ট টোটাল। এটার মার্ক দেন আপনি এখন। এটা মার্ক যদি আমি দিতে পারি 10 এর ভিতরে 9 দিতে পারবো ভাই। ও, 10 এর মধ্যে 9? অনেক বেস্ট এটা, অনেক। আমি আগে ওটা খাইতাম, রাফসান্দার ছোট ভাই যে ড্রিঙ্কসটা বাইর করছে, আমি ওটা এখন অ্যাভেলেবেল খাচ্ছি, আমার কাছে ওটাই বেস্ট লাগছে, ওটাই বেস্ট আমার কাছে এখন। অ্যাভেলেবল পাচ্ছেন? অ্যাভেলেবেল তো পাচ্ছি না আমি সহজে, তবে আমি ফুড পান্ডার থেকে মাঝে মাঝে অর্ডার করে আচ্ছা, তো নিতে যাই হোক, হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন মেন কথা হচ্ছে যে লিচি ফ্লেভার রাফসান্দা ছোট ভাইয়ের মানে এটা আমি সঠিক জানি না, যেটা কি এরিয়ার উপরে ডিপেন্ড করে মানে ইলেকট্রোলাইটগুলো পাওয়া যায় নাকি আমি সঠিক জানি না, কেননা আমরা গুলশানের থেকে অর্ডার করছিলাম, প্যান্ডামার্ট থেকে। এটা হচ্ছে কি আমরা লিচি ফ্লেভারটা পাইছি আর কি সব জায়গায়। রিসেন্টলি যেটা বের হয়েছে লেমন রিজ, ওইটাও পাই নাই। তারপর হচ্ছে গিয়ে ওয়াটারমেলন যেটা, ওইটাও পাই নাই, আমরা শুধু লিচি ফ্লেভারটা পাইছি। তো যাই হোক, এখন আপনারা আমি রাফসান্দার ছোট ভাইয়ের কাছে এটাই বলবো যে আমাদের এই প্রোডাক্টগুলো যে অ্যাভেলেবেল করে দেখ, যাতে আমরা সব জায়গায় পাই, যে সব জায়গায় খেতে পাই। সব সময় আমরা অনেক সময় পাচ্ছি না খেতে আর কি, তার জন্য আমাদের অন্য কিছুগুলো খেতে হয়,
আমাদের কাছে এখন ওইটা আর ভালো লাগতেছে না আগে। প্রোডাক্ট অ্যাভেলেবেল বলতে ভাই এখন কথা হচ্ছে যে ওনার তো ওরকম বড় সাপ্লায়ার নাই, যেহেতু রিসেন্টলি শুরু করছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর কিছু না ভাই। কোনো রিভিউ নিলাম না, টেস্ট করা শুনবা কষ্ট করে। না ঠিক আছে, সমস্যা না, আমার বড় ভাই খাইছে না, খাওয়াইলাম না। না না না, সেটা আপনার গার্লফ্রেন্ড না। 6% দেওয়া যা। সুমানা কত দিবেন 10 এর মধ্যে? 8% দেওয়া যা। ব্লুটা কত দিবেন? এটা 10% দেওয়া যা, এটা সবচেয়ে ভালো। কি বলতেছে এগুলা? রিচার্জ 10% এর মধ্যে আমি 6% দিতে চাই। আর ব্রুবানা আপনি 10% এর ভিতরে কত পার্সেন্ট দিবেন? বুরুবানা 10% এর মধ্যে 9%। ইয়েস, ঠিক আছে, এটা একটা বেস্ট খাবার। গুলো 8%। ও মাই গড, মানে ব্রুবানা হচ্ছে কি 9% আর হচ্ছে ব্লু 8%। আপনারা ছোট ভাইয়ের 1 পয়েন্ট কমাই দিলেন, উনি ব্রুবানার আগে রাখছে। মাসুদ ভাই, যেহেতু আপনি সিগারেট খান, আমার মনে হয় যে আমরা যে ঠান্ডাটা খাইছি, আমার মনে হয় আপনি প্রতিদিন 1 বান করে সিগারেট খাইতেছেন, ঠিক আছে? 1 বান সিগারেটের দাম কমপক্ষে 100 টাকা, আর ওটার দাম হচ্ছে 60 টাকা। আমার মনে হয় আপনি প্রতিদিন এটা যদি খান, তাহলে আপনার ক্যান্সারও হবে না, আর ওইটা খেলে ক্ষতি হবে না কোনো সাইড ইফেক্ট ছাড়াই। আমার মনে হয় ওইটাই খাওয়াটাই উত্তম, বেস্ট। এটা কি সিগারেট খাওয়া বাদ দিয়ে তোরা ওইটাই খাওয়া শুরু করতে হবে আমার জন্য আপনার? আমি বলি, আপনারা কি বলতে চাচ্ছেন যে সিগারেট থেকে মানে সিগারেটের নেশাটা এটা হইব? জি অবশ্যই। Gua marah kah? সিগারেটের নিশা এটা হবে, মানে এটা এমন একটা বেস্ট খাবার বাংলাদেশে আবিষ্কার করা হয়েছে। আমার মনে হয় যে জিনিস খাইলে আমার শরীরে ভালো লাগবে, তার মধ্যে জিনিসটা ক্ষতি না আমার এই জিনিসটা খেলে তো আমার বেটার। যেটা আপনার সার্টিফিকেট ছাড়াই, মানে এই জিনিসটা আপনি যদি খান, তাহলে আপনার শরীরে সুস্থ থাকলো, ভালো থাকলো। আর আপনি প্রতিদিন 1 বান সিগারেট খান 100 টাকা, আর এটা পাইতেছেন আপনি 60 টাকায়। আপনি যদি এটাই খান, তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এরা দুজন হচ্ছে গিয়ে আমার খুবই কাছের মানুষ, তো এদের থেকে রিভিউটা নিলাম। আর উনি যেই লাস্টে যে কথাগুলো বললো, ওনারা হচ্ছে একটু সরল সোজা টাইপের আর কি বলে, একবারে নরমালি। ঠিক আছে, তুমি খাইবা, ঠিক আছে, খাওয়ার পরে একবারে পিওর রিভিউ দিবা, ওকে, একবারে অথেন্টিক, ওকে, কোনো যেন ইয়া না হয়, মানে ঠিক আছে, মানে যেরকম খাইতে যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবা।